এই আরবিয়ান গো উন্নত জাতিতে পরিণত করছে মহানবী, নবীর নবী, মহানবী। আরব অহংকার করতো আবুল হেকামকে নিয়ে, আবু জেহেলকে নিয়ে। আবু জেহেল আরবি শাস্ত্রে পণ্ডিত, গণিত শাস্ত্রে পণ্ডিত ছিলেন খুব। তো উনি তো সহি শুদ্ধ আরবি কম জানতো না, জানতো না বাবা, এর থেকে বেশি আরবি আমরা জানি। আরবি ছাড়া কথা কইছে সবচেয়ে বিরা। আমি তো সৌদি আরবে গেছি, এখন আগে তো আরবি লেখা দেখলে করতাম কি, চুমা দিয়া কপালে ঠেকাইয়া উঁচা স্থানে রাখতাম। আমাকে উস্তাদরা, আমার বাবা সেও আলেম, মাদ্রাসা আমাকে পড়াইছে, উস্তাদরা শিখাইছে যে বাবা আরবি লেখা দেখলেই, আরবি পড়া দেখলে এটাকে সম্মান করবো, উঁচা স্থানে রাখবা। রাখছি। সৌদি আরবে গেছি, দি পেপার আরবি লেখা পুরাটা পাশার চলে দিয়ে বইবার লইছে। ওখানে আমরা তো বহি না, দুনিয়ার পেপার সব কাগজই তো আরবিতে লেখা, দোকানের নাম আরবিতে লেখা। অনেক টয়লেটে গেছি, ওখানে লেখা হাম্মাম, আরে ইয়েও দিহে আরবি। অনেক টয়লেট টিস্যু, হিটাও আরবিতে লেখা। অনেক জুতার আরবি জানেন, জুতার মধ্যেও তো আরবি লেখা। কারণ আমাকে যেরকম লেখা থাকে না, অনেক শুজ, কি ওই যে অ্যাপেক্স শুজ, বাটা শুজ, এরকম হ্যাগো তো ব্র্যান্ড আছে। আমাকে ওই ভাষার মধ্যে আটকায় ফেলাইছে। বাবা আরবিতে ছাগল কয় না, ওটা গানাম কয়, বুঝছেন? আমরা যদি কই যে না গানাম কইলে ছাগল, আর ছাগল ওটা পবিত্র ছাগল হয়ে যাব, তাহলে তো মুশকিল। আরবিতে যদি বকা দেন গুণা হইব না, এরকম চিন্তাধারা যদি থাকে যে তুই সে কাম। আমাদেরকে ব্রেনটা তো এরকমই হয়ে গেছে এখন না। নইলে আপনি দেখেন আরবে শুন নাই, জেলখানায় গেছি, বাইক নাই গেছে, জেলের পুলিশে ধরে অনেক দিয়ে সুর আলিবাবা পাঞ্জাবি পিন্দা খারাপ রয়েছে, তুপ পিন্দা খারাপ রয়েছে। আলিবাবা পাঞ্জাবি, আবার আলেমও পাঞ্জাবি পিন্দা, মানে একই ড্রেস আলিবাবাও পরে, আলেমও পরে। আলিবাবা মানে সুর, আরবিতে সুরের আলিবাবা কয়। মানে আলিবাবা এ হলো সুরে পাঞ্জাবি পিন্দা রয়েছে, আলেমও পাঞ্জাবি পিন্দা রয়েছে, ড্রেস তো একই, মুশকিল না বোঝা। ওখানে যা সুরের তো সালানো, পাঞ্জাবি পিন্দা, দাঁড়িয়ে ড্রেস, আসসালামু আলাইকুম, সেরি না তো। এর জন্য বাবা রে, আমরা যেন পোশাক মানে লেবাস এবং এই আরবির মধ্যে আটকে না থাকি। আত্মশুদ্ধি হবে স্বভাব পাল্টাইলে। দিন, ধর্ম থেকে দিনে যাইতে হবে। দিন মানে স্বভাব, স্বভাবের আরবি হইল দিন, দিনের বাংলা হইল স্বভাব। ইন্না দ্বীন ইনদাল্লাহ আল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, আর দিন শব্দের অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ মনোনীত করেছেন, উগ্রতার স্বভাবকে আল্লাহ মনোনীত করেন নাই, জুলুমের স্বভাবকে আল্লাহ মনোনীত করেন নাই, অহংকারের স্বভাবকে আল্লাহ মনোনীত করেন নাই, হিংসার স্বভাবকে আল্লাহ মনোনীত করেন নাই, লোভের স্বভাবকে আল্লাহ মনোনীত করে নাই। আল্লাহ মনোনীত করেছে তার কাছে একমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহ আল ইসলাম, একমাত্র কিসের স্বভাবকে? আত্মসমর্পণের। এর জন্য ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আর যখন আত্মসমর্পণ করবেন, শান্তি শান্তি, আর কোনো ঝামেলা নাই। দেখেন না, একটা শিশু আত্মসমর্পণকারী, সে শত্রুর কুলেও ঝাঁপ দেওয়া জায়গা, তার বাপের যে মহাশত্রু তার ওইখানেও জায়গা। সে হিংসা তার মধ্যে নাই, কালা দলার ফারাক তার মধ্যে নাই, সে সবাইরে দেখে হাসে। এই জন্য ঈসা রুহুল্লাহ বলছে, শিশু না হইতে পারলে মুক্তি পাইবা না, শিশুর স্বভাবের হইতে হবে। ওখানে বুড়া মানুষ 7 ফিট লম্বা, হ্যাঁ শিশু বেগাদা লেদা বাচ্চা, উনি লেদা বাচ্চা হইবার কয় নাই, কইছে শিশুর স্বভাবে স্বভাবান্বিত হও। এর জন্য স্বভাব পরিবর্তন করেন, জীবন পাল্টা যাইব। অনেক স্বভাব পরিবর্তন না কইরা পোশাক পরিবর্তন করে, অনেক স্বভাব পাল্টায় না, পোশাক পাল্টায়। কিন্তু ডাক দেয় রাইতলে, ওই যে কয় কি, জঙ্গলের হিয়াল দৌড়ে যাইবার লইছিল, দুবার বাড়ির ফ্যানার মধ্যে পড়ে গেছে গা। মানে পইরা যাওয়া নে, হিয়ালের পশমটা তো একটু ফোলা ফোলা থাকে, আর কুত্তার পশমটা একটু লাগাই না থাকে না।
অনেক ফেনার মধ্যে পড়ে গেছে, পশমে তো লেগে গেছে চামড়ার লাগে, দৌড়ে মানুষে মনে করছে কুত্তাই যাইবার লইছে। যখন নাকি ডাক দিছে না, কয় কাক্কা হুয়া, আরে তেরি এটা তো শিয়াল রে, দুভার বাইতে পড়লে কি গো, কিন্তু ডাক করলে হিয়ালেরই। চামড়ার নকশা পাল্টায় পারছে, রূপ পাল্টায় পারছে, কিন্তু খাইচ্ছত পাল্টায় পারে নাই। এজন্য পোশাক সবাই পাল্টায় পারে, স্বভাব সবাই পাল্টায় পারে না। স্বভাব পাল্টাই দিয়া পারে বলিয়ে কামেল। তার নুরি তাওয়াজ্জুদে, তার চোখের জ্যোতিতে, তার সিনার জোরে যত বড় সন্ত্রাসী হোক, যত বড় খারাপ হোক, আনেন তাকে, 4টা মাস সাথে থাকবো, পরিবর্তন হইতেই হবে তাকে। আল্লাহর ওলি কইরা দিব। আইছিল আল্লাহর ওলিরে কুবাইবার, আয়া আল্লাহর ওলির পায়ে ধরে সালাম করে গেছে। কয় বুঝলাম না ব্যাপার, কুবাইবার আইলাম, পায়ে ধরে সালাম করে গেলাম। কয় এইটাই তো আল্লাহর ওলির কারামত, কারণ ওইটা তুমি দেখবা না তার মধ্যে কি আছে। তোমার মধ্যে ওই ক্ষমতা থাকতে হবে যে নফস, রূহ যখন নফসকে আঘাত করবে, ডাক দিবে, তখন নফস সে ছটফট করতে থাকবো, পবিত্র হওয়ার জন্য সে তার কাছে আসতে থাকবে। আল্লাহর ওলির কাছে কেউ যাইতে পারে না, আল্লাহর ওলি দয়া করে নেয়। কেউ মুমিন হইতে পারে না, আল্লাহ নিজে মুমিন বানায়। এর জন্য বলে দিওয়ানা बनता नहीं बनाए जाती है, हसीन बनता नहीं হাসিন বানায় জাতি হ্যায়। দেওয়ানা হওয়া যায় না, ওলিয়ে কামেল আল্লাহর রসুল দিওয়ানা বানায়। হাসিন হওয়া যায় না, হাসিন বানানো হয়। ওলি হওয়া যায় না, ওলিয়ে কামেল যদি দয়া করে ওলি হওয়ার শিক্ষা দান করে দেয়, রহস্যের জ্ঞান দান করে, তখন ওলি হয়। এর জন্য স্বভাব পাল্টান, লেবাস পাল্টানের আগে পয়লাই একটা সব লেবাসটারে পাল্টাই দিল, বাস। মানে লেবাসটা যখন দেয় সকসকা, তখন একটু অহংকার আহে, লেবাসের অহংকার, আমলের অহংকার। আরে আমল দিছে আল্লাহ, অহংকার বিনাশের লেগে ওখানে আমলই অহংকার হয়ে গেছে। ওই যে গ্রামের ভাষায় আছে না, কয় শস্যা আনছি ভূত খেদাইবার লেগে, ওখান দিয়ে শস্যার মধ্যেই ভূত। অনেক ক্ষেত্র খাল লেগে বেড়া দিস, অনেক বেড়াই খেত খায় হালা, কি কইবেন? তো কাজেই বেড়ায় জানি খেত না খায়, শস্যা জানি ভূত হয়ে না খারায়। আমার লেবাস, আমার আমল যেন আমার অহংকার না হয়। আমল কইরা এবং লেবাস দিয়ে জানি আমি বিনয়ী হই। কারণ মুসল্লির এক গুণ হচ্ছে, মুসল্লি সবসময় বিনয়ী, মুসল্লি কখনোই উগ্র নয়। আর ইমাম সে তো মহাবিনয়ী। ইমাম তো, আরে ইমামের চেহারা দেহ ইবাদত, এইটাই সেই আরবি জানা ইমাম না, যা আল্লাহ যারে নিযুক্ত করছে, আল্লাহর ওলি যারে কইছে ইমাম। মহানবী যেরকম মাওলা আলীরে কইছে না, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই সেই হুসাইন যার থেকে আমি আসছি, এই সেই হুসাইন যার থেকে আমি আসছি, এই সেই হুসাইন যে আমার থেকে আসছে, এই সেই হুসাইন। দেখেন হাসতে হাসতে তার আপন মুর্শিদ, তার আপন গুরু আল্লাহর হাবিবের জন্য তার নিজের সন্তান কারবালায় কাটায় দিতে একটু দ্বিধা করে নাই, চোখের পানি ফালাই নাই, ফরিয়াদ করে নাই। ও মাওলানা সাহেব, আপনি দোয়া করলে যদি আল্লাহর দরবারে কবুল হয়, সমস্ত মাওলানার বাপের বাপ মাওলা হুসাইন, সমস্ত আলেমের আলেম মাওলা হুসাইন, সমস্ত ওলির ওলি মাওলা হুসাইন, যার জন্য স্বয়ং আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেওয়ানা, নিজে দেওয়ানা, যাকে আল্লাহর হাবিব পিঠ মুবারকে নিয়ে ঘুরেছেন, যাকে আল্লাহর হাবিব বলছেন, কে দেখতে চাও সৈয়দের পিতাকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের সন্তানকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের দাদাকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দকে, দেখো ইমাম হুসাইনকে। মাওলা
হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, জানে মান সারম বনামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন শাহ হস্ত হুসাইন দীন হস্ত হুসাইন দীন বনা হস্ত হুসাইন सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन शाह हस्त हुसैन একমাত্র দাতা ইমামে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন রাজার রাজা ইমামে হুসাইন দীন হস্তে হুসাইন স্বভাবিত ইমামে হুসাইন। মুসলমান হইতে হইলে মাওলা হুসাইনের স্বভাব ধারণ করতে হবে। কি স্বভাব? দ্বীনের জন্য, মাহবুবের জন্য, মাসুকের জন্য নিজের সন্তানকে কুরবানি করাইতে হবে, নিজের ইজ্জতকে বাজারে নিলাম করে দিতে হবে, নিজের ঘর বাড়ি সমস্ত কিছু আগুন দিয়ে যদি জ্বালায়া দেয় তাও দেখা যাবে না, এবং শেষমেশ নিজের কল্লাটাও কাটাই দিতে হবে। যদি 3 দিন পর্যন্ত পানি না পাও তাও বেঈমানের সাথে হাত মিলায়ও না। যদি তুমি ক্ষুধার্ত থাকো তাও বেঈমানের সাথে, জুলুমকারের সাথে, জালিমের সাথে হাত মিলায়ও না, সন্ধি করো না, বইসো না। আমি হুসাইনি প্রেমিক, আমি মাওলা হুসাইনের গোলামের গোলামের গোলাম। মাওলা হুসাইনের গলির কুদ্দার বাঁচা হওয়া খানা যদি আমার অধমের জুটে তাও আমি খুশনসিব মনে করি সেই মাওলা হুসাইন, যিনি দীন হুসাইন। কে বলছে? সুলতানুল হিন্দ খাজা বাবা, যিনি অখণ্ড ভারতবর্ষে 92 লক্ষ মুসলমান একা বানিয়ে গিয়েছেন। আরবি মাখরাজ এগুলো দিয়ে না, সিনার এলেম দিয়ে 92 লাখ অন্য ধর্মের মানুষকে দ্বীন ইসলামের মধ্যে নিয়ে এসেছেন। মাওলা হুসাইনের প্রেমিক হন, মাওলা হাসানের প্রেমিক হন, মাওলা আলীর প্রেমিক হন, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শবান হন মা বোনেরা। দেখেন কত বড় এই পৃথিবীর জগতে সর্বশ্রেষ্ঠ কুরবানি যদি কেউ দিয়ে থাকে নারী কুলের মধ্যে, সে হচ্ছে মা খাদিজা, যিনি তার গর্ভের কন্যা মা ফাতেমাকে কুরবান করে দিয়েছে, যিনি মাওলা আলীকে কুরবান করে দিছে, যিনি মাওলা হুসাইনকে কুরবান করছে, যিনি মাওলা হাসানকে কুরবান করছে এবং মাওলা হুসাইনের বংশধরকে কুরবান করে দিছে। মা ফাতেমার মতো এত বড় কুরবানি কেউ দেয় নাই, আর মা খাদিজার মতো এত বড় দান জগতে কেউ করে নাই। যে জাজিরাতুল আরবের সমস্ত সম্পত্তিগুলো সে কি করছে? আল্লাহর হাবিবের গোলামিতে, আল্লাহর হাবিবের দ্বীন প্রচারের জন্য উৎসর্গ করছে। আমরা সেই আদর্শেই যেন আদর্শবান হই। আমাদের দ্বীন হচ্ছে মাওলা হুসাইন, আমাদের মাওলা হচ্ছে মাওলা হুসাইন। সমস্ত ওলির ওলি মাওলা আলী, মাওলা আলীর মাহবুব, মাওলা আলীর পীর ও মুর্শেদ, মাওলা আলীর নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলে রসুলকে মানতে হবে, আলে বাইতের গোলামি করতে হবে। আমরা যেন আলে রসুলকে মানতে পারি, আহলে বাইতকে মানতে পারি, জগতের সমস্ত ওলি আল্লাহকে মানতে পারি, সমস্ত ওলি আল্লাহদের গোলামি করতে পারি।